হ্যালো বন্ধুরা, দেশ পরিচিতি চ্যানেলে আপনাদের স্বাগতম। যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিশ্চিন্তে আপনি বলে দিতে পারেন নরওয়ে, সুইডেন অথবা ফিনল্যান্ড। কিন্তু আপনি কি জানেন 2014 সালের এক জরিপে এসেছিল পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিজি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এটি একটি ছোট্ট দ্বীপ দেশ, কিন্তু বেশ ধনীও বটে। ফিজি দেশটিকে অনেক সময় মেলানেশিয়ান রত্ন বলা হয়। সাংস্কৃতিক সৌন্দর্য, সুন্দর সুন্দর সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর ও মনোরম প্রকৃতির জন্য ফিজি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। দেশটি আন্তর্জাতিক ডেডলাইনের পূর্ব পাশে অবস্থিত হওয়ায় এখানে প্রতিদিন সবার আগে সূর্য ওঠে। এমনকি প্রতিদিন পৃথিবীর সর্বপ্রথম আজান শোনা যায় এই দেশটিতে। আজকে আমরা ফিজি সম্পর্কে আরও বিস্তারিত জানব দেশ পরিচিতির এই পর্বে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, যা 330টিরও অধিক দ্বীপ নিয়ে গঠিত। তবে মজার ব্যাপার হলো এর মধ্যে 110টি দ্বীপে কোনো জনবসতি নেই। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ ফিজি এবং এর রাজধানী ও সর্ববৃহৎ শহর সুবা। সব মিলিয়ে ফিজির মোট আয়তন 18,274 বর্গ কিলোমিটার। এখানকার সবচেয়ে দূরবর্তী দ্বীপ হল ওয়ান আইলাও এবং সবচেয়ে জনবসতিপূর্ণ দ্বীপ হল বিটিলেবু ও ভানুয়ালেবু। এই দুটি দ্বীপেই বাস করে প্রায় 87% মানুষ। ফিজির লোক সংখ্যা 8,68,000। এর মধ্যে 51% হল ফিজি জাতি আর 44% হল ভারতীয় জাতি। ফিজির নিকটবর্তী প্রতিবেশী দেশগুলো হলো পশ্চিমে ভানুয়াতু, দক্ষিণ পশ্চিমে ক্যালাডোনিয়া, দক্ষিণ পূর্বে নিউজিল্যান্ড, পূর্বে টোঙ্গা, উত্তরে টুভালু ও উত্তর পূর্বে ফ্রান্স। সুবা শহরটি ফিজিয়ান দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ শহর। এখানে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহ্য ও বন্দর, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি জমায় ফিজির সৌন্দর্য উপভোগ করার জন্যে। সুবায় আরও আছে ঐতিহাসিক স্থাপত্য, সবুজ পার্ক এবং জাদুঘর। বলা বাহুল্য যে এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ দেশ হলো এই ফিজি। 19 শতাব্দীর শুরুতেই ইউরোপীয় অধিবাসীরা ফিজি এসেছিল। তারও আগে 1643 সালে একজন ডাচ আবেল তাসমান ফিজি আসেন এবং 1874 সালে ফিজি ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়। 1970 সালের 10 অক্টোবর ফিজি স্বাধীনতা লাভ করে এবং 1998 সালের 27 জুন দেশটির সংবিধান কার্যকর হয়। একই সঙ্গে দেশটির নাম ফিজি দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রে পরিণত হয়। 2014 সালের এক জরিপে এসেছিল পৃথিবীর সবচেয়ে সুখী দেশের নাম ফিজি। দ্বীপরাষ্ট্রটি খুবই ছোট কিন্তু বেশ ধনীও বটে। এখানকার জনপ্রতি জিডিপি প্রায় $10,000। দেশটিতে প্রচুর নির্মাণ শ্রমিকের চাহিদা রয়েছে। থাকা, খাওয়া ও ভালো বেতনের পাশাপাশি দেশটির আবহাওয়া অত্যন্ত চমৎকার। ফলে আমাদের দেশ থেকে বা তুলনামূলক কম সচ্ছল মানুষেরা দালালের খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যেতে চেয়ে পৌঁছে যেত এখানেই। এই দেশটিতে ভারতীয়দের যেভাবে আনা হয়েছিল সে কাহিনী সাম্রাজ্যবাদী ইংরেজদের বর্বর চরিত্রের এক ঘৃণ্য উপমা। সাম্রাজ্যবাদী ইংরেজরা যখন এই অঞ্চলে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করে তখন লক্ষ্য করে যে এখানকার আদিবাসীরা চাষাবাদে একেবারে অজ্ঞ অনভিজ্ঞ। ইংরেজ গভর্নর তখন চিন্তা করলো ভারতীয় অভিজ্ঞ চাষিদের এখানে নিয়ে এলে ভালো হবে। অন্যদিকে ভারতও তখন তাদের সাম্রাজ্যবাদী কলোনি ছিল। যেই ভাবনা সেই কাজ। মাদ্রাজ, কেরালা, বাংলা, উত্তরপ্রদেশ জুড়ে গরিব কৃষকদের মধ্যে শুরু হয় তৎপরতা। ভারতীয় দরিদ্র কৃষকদের অল্প পরিশ্রমে বেশি উপার্জনের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয় হাজার হাজার মাইল দূরে অবস্থিত ফিজিতে। অতঃপর তাদের মাথায় পরানো হয় দাসত্বের শিকল, তাদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। ভারতীয় এসব মানুষের একটা অংশ মুসলমানও ছিল, আর তাদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রচার ঘটে। সর্বপ্রথম যারা এখানে এসেছিল তারা নামাজ, রোজা প্রভৃতি ধর্মীয় মৌলিক বিষয় মেনে চলত। তারা ইসলামের প্রতীকী বিষয়গুলোর প্রতি যত্নবান ছিল। তারাই এখানে প্রথম মসজিদ নির্মাণ করেন। কিন্তু যেহেতু নতুন প্রজন্মের ধর্মীয় শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছিল না, খ্রিস্টান ও শিখদের সঙ্গে ছিল সার্বক্ষণিক মেলামেশা,
ফলে ধীরে ধীরে দিনের অনুসরণ ও ধর্মীয় আমল আচরণ মেলানহীন ও প্রাণহীন হয়ে পড়ে। এরপর সর্বপ্রথম সম্ভবত 1967 সালে জাম্বিয়া থেকে একটি তাবলিগ জামাতের আগমন হয়। তারাই ধর্মের প্রতি ফিরে আসার প্রেরণা জাগিয়ে তোলে। এখানকার অধিবাসীরাও তাদের ধর্মীয় কর্তব্যের কথা জানতে পারে। ফলে নতুন নতুন মসজিদ নির্মাণ শুরু হয়, এমনকি সেখানে শিশুদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে মক্তব প্রতিষ্ঠিত করা হয়। ফিজি একটি চমৎকার সাজানো গোছানো দেশ। এটি মূলত একটি দ্বীপরাষ্ট্র, যার চারপাশে রয়েছে সাগরের নীলাভ জলরাশি। পাখির চোখে দূর থেকে দেখতে ফিজি দেশকে আপনার কাছে সমুদ্রের ভাসমান নৌকার মতো মনে হবে। ফিজিতে আসা ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় হল ফিজির নিখুঁত সমুদ্র সৈকত, গুচ্ছ দ্বীপ আর জোপালো বন। এছাড়াও পাহাড়ের মনোরম জলপ্রপাত, প্রবাল প্রাচীর এবং এলোমেলো আগ্নেয়গিরির শিখর যেন প্রতিটি দর্শনার্থীদের কাছে এক অন্যরকম প্রশান্তির স্থান। প্রকৃতি যেন এই দ্বীপরাষ্ট্রকে দুহাত ভরে দিয়েছে, তাই এর অপার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। যেখানেই দৃষ্টি পড়ে সেখানেই যেন অফুরন্ত প্রকৃতির লীলা খেলা। ফিজি একটি ছোট্ট দেশ হলেও অল্প কথায় এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। সুতরাং প্রকৃতিগত দিক থেকে ফিজিকে অসাধারণ সুন্দর দেশ বলে মানা হয়। আধুনিক বহু গবেষণার মতে সূর্যোদয়ের দেশ হল ফিজি, কেননা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে ক্ষুদ্র দেশটির অবস্থান। আর ইন্টারন্যাশনাল ডেডলাইনে অবস্থিত পৃথিবীর একমাত্র আবাল অঞ্চল এটি। এই ডেডলাইনের পাশেই রয়েছে একটি মনোরম মসজিদ। এখান থেকেই প্রতিদিন পৃথিবীর সর্বপ্রথম আজান শোনা যায়, কেননা এখানেই প্রতিদিন সবার আগে সূর্য ওঠে। প্রাগৈতিহাসিক কাল থেকে যারা এই ফিজির দ্বীপগুলোতে বসবাস করছে তাদের কাবেতি বলা হয়। প্রচলিত আছে তারা আফ্রিকার টাঙ্গানিকা থেকে এসে এখানে বসতি গড়েছিল, আর টাঙ্গানিকা হলো বর্তমান কেনিয়া। কোনো ইতিহাসবিদদের মতে তারা মূলত ইন্দোনেশিয়া থেকে আগত, তবে তাদের অবয়ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার ছাপ বিদ্যমান। ফিজির জনগণ মূলত তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তির উপর নির্ভরশীল। এর মধ্যে পর্যটন হলো প্রধান শিল্প, তাই এই শিল্পকে ঘিরে গড়ে উঠেছে দেশটির প্রধান অর্থনীতি। অন্যদিকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটির আয়ের মূল উৎস বনভূমি, খনিজ ও মাছ। ফিজির আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য অত্যন্ত প্রাণবন্ত। এই আদিবাসী ফিজির সংস্কৃতির বেশিরভাগ মানুষই দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে ফিজির সমাজ গত শতাব্দীতে ভারতীয় ও চীনা অভিবাসীদের সংযোজন এবং ইউরোপ ও ফিজির প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশী বিশেষ করে টোঙ্গা ও সামোয়ার শক্তিশালী প্রভাবের কারণে বিকশিত হয়েছে। ফলে ফিজির বিভিন্ন সংস্কৃতি একত্রে মিলিত হয়ে একটি অনন্য বহু সাংস্কৃতিক জাতীয় পরিচয় তৈরি করেছে। এত ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সত্ত্বেও ফিজি অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী, আর দেশটির জনপ্রতি জিডিপি প্রায় $10,000। ফিজিয়ান ডলারের মানও অনেক বেশি। এখানে $1 বিপরীতে ফিজির $2 মাত্র। দেশটির মোট জিডিপি প্রায় $8.33 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় $9,314 মার্কিন ডলার। ফিজির মুদ্রার নাম ফিজিয়ান ডলার। দেশটি 13 অক্টোবর 1970 সালে জাতিসংঘে যোগদান করে। এখানকার ডায়ালিং কোড +679 এবং দেশটিতে গাড়ি বাম দিকে চলে। তাহলে বন্ধুরা, ফিজি সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি করে থাকেন তবে আপনাকে ধন্যবাদ।